এবার গুরু মহারাজ ব্যাসপূজাতেও বলছিলেন যে অনেকে ভাবে যে দীক্ষা হয়ে গেল মানে সব হয়ে গেল। দীক্ষা মানে শুরু, দীক্ষা মানে শেষ নয়। প্রভুপাদ বলছেন স্কুলে যেমন আমরা ভর্তি হই, স্কুলে ভর্তি হলে কি ডিগ্রি পাওয়া যাবে? পাওয়া যাবে? বলবে না না, আমি এখন স্কুলে ভর্তি হয়ে গেছি, আমি ডিগ্রি পেয়ে যাব। আমি এখন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়ে গেছি, আমি ইঞ্জিনিয়ার হয়ে যাব। কেন? ভর্তি হয়ে গেছি। তো এরকম অনেক ভক্তর ভাবে আমি ভগবত ধামে যাবই, কেন? দীক্ষা হয়ে গেছে। এই দীক্ষা হয়ে গেছে, এই যে মনোভাব, এটাকে পরিত্যাগ করতে হবে। দীক্ষা মানে হচ্ছে আমার ভক্তি জীবন শুরু হচ্ছে, ভজন ক্রিয়া শুরু হচ্ছে। তো একবার একজন সন্ন্যাসী যাচ্ছেন ট্রেনে করে, তো তার সঙ্গে আরেকজন যাচ্ছে, তো ভক্তের মতোই লাগছে। তো সন্ন্যাসী মহারাজ জিজ্ঞেস করছেন, আরে আপনি কি মঙ্গলারতি করেন, ভগবানের পুজো করেন? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। তারপরে বলছে আপনি কি ভাগবত পড়েন? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। বলছে আপনি কি হরিনাম করেন? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। তো যাই প্রশ্ন করে একটাই উত্তর দেয়। তো মহারাজ ভাবছে মানে মাথায় কোনো গন্ডগোল আছে না, প্রশ্ন বুঝতে পারছে না, কি ব্যাপার। তো জিজ্ঞেস করেছে আপনি কি আমার প্রশ্ন বুঝতে পারছেন? বলছে হ্যাঁ ঠিকঠাক বুঝতে পারছি। বলছে উত্তর তো অন্যরকম দিচ্ছেন। বলছে না, যেমন যথাযথ প্রশ্ন করছেন সেইভাবে উত্তর দিচ্ছি, আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর। বলছে আমি তো প্রশ্ন করছি এটা করেন কিনা ওটা করেন কিনা, আপনি তো বারবার বলছেন দীক্ষা হয়ে গেছে। বলছে দেখুন মহারাজ, আপনাকে তো আর মিথ্যা কথা বলা যাবে না। যদি আমাকে মঙ্গল আরতিই করতে হবে, আমাকে জপ করতে হবে, তো ভাগবত পড়তে হবে, তাহলে দীক্ষা নিলাম কেন? এগুলো গুরুদেব করবে। তা আমরা ভাবছি না গুরুদেব আমাদেরকে ভগবত ধামে নিয়ে চলে যাবেন। তো গুরুদেব ভগবত ধামে কি করে নিয়ে যাবে? আমাদেরকে তো যেতে হবে। গুরু মহারাজ একবার বলছিলেন, উদাহরণ দিচ্ছিলেন যে একটা পাখির মতো, একটা পাখির দল আকাশে উঠছে, তার মধ্যে একজন মুখ্য পাখি থাকে, যে পাখিটা নির্দেশ দেবে কোন দিকে উঠতে হবে আর দেখাবে কি করে উঠতে হয়। কিন্তু একটা পাখি অন্য পাখির জন্য উঠবে না। তাই গুরুদেবের কি কাজ? গুরুদেবের কাজ হচ্ছে আপনাকে পথ দেখানো আর কিভাবে ভগবত ভক্তির অভ্যাস করতে হয় সেই শিক্ষা দেওয়া। তো যদি সেটাই না মানবো, তাহলে ভগবত ধামে যাবো কি করে? যাওয়া যাবে? যাওয়া যাবে না। দীক্ষা হয়ে গেছে মানে ভগবত ধামে যাওয়া যাবে না।